আমরা যে ফোনটা ইউজ করি এই ফোনটা কি আমাদের জন্য সেফ পুরোপুরি? সাপোজলি যত সাইবার ফ্রড হয়েছে, ম্যাক্সিমাম ফ্রড হয়েছে তাদের সাথে যারা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ বেশি ব্যবহার করতো। আচ্ছা, প্লে স্টোরে যান, যে কোনো একটা অ্যাপ খুলুন, যে কোনো একটা হোয়াট এভার অ্যাপ আপনার যেটা ভালো লাগে আপনি ইউজ করেন, খুললেন, নিচের দিকে আসুন, সি মোর বলে একটা অপশান থাকে, ওখানে ক্লিক করুন। ওখানে ক্লিক করলে দেখতে পারবেন যে কোন অ্যাপ আপনার থেকে কি কি ডেটা নিচ্ছে। অ্যাক্সেস ফুল অ্যালাউ ফুল ইউজিং অ্যাপ অ্যালাউ এরকম করে। একদম আমি দুটো জাস্ট পয়েন্ট বলে রাখছি, কিপ ইউর মাইন্ড, বিকজ পয়েন্ট দুটো হচ্ছে যদি কোনো অ্যাপ আপনার গ্যালারির ফুল অ্যাক্সেস আর আপনার কন্ট্যাক্টের ফুল অ্যাক্সেস নেয়, সেটা যতই আপনার অ্যাপ স্টোরে থাকুক আর প্লে স্টোরে থাকুক, প্লে স্টোরের থেকে আমি বলবো অ্যাপ স্টোর অনেক সিকিওর। ওকে, মানে আইফোনের কথা বলছি। তো প্লে স্টোরের থেকে অ্যাপ স্টোর অনেক সিকিওর। যদি কোনো অ্যাপ আপনার গ্যালারি এবং কন্ট্যাক্টের অল অ্যাক্সেস নিয়ে নেয় তাহলে মনে করবে সেটার মধ্যে কিছু গড়বড় আছে। অ্যামাজন হোক, মাইন্ত্রা হোক, ফ্লিপকার্ট হোক, যে কোনো শপিং অ্যাপ আমাদের ফুল অ্যাক্সেস নেয়। এই অ্যাপগুলো কি আমাদের ব্যক্তিগত জিনিস সব কিছু শুনতে পারে, দেখতে পারে, বুঝতে পারে? ডেফিনেটলি। আপনার যদি মনে না হয় তাহলে ওখানে যাবেন, সি মোড়ে যান, কি কি পারমিশন নিয়েছে সবটা দেখে নিন। জীবন কোন্ডি হচ্ছে আপনার জিমেল। আপনার জিমেলের যদি ড্যাশবোর্ডে যাওয়া যায় তাহলে আপনি যেদিন থেকে জিমেলটা ক্রিয়েট করছেন এবং ইউজ করছেন সেই দিন থেকে জানা যায় যে টোটাল পারমিশন আমরা কি কি দিয়েছি, কোথায় ছিলাম, কতক্ষণ ছিলাম, আমাদের বডি হেলথ কেমন, সব মানে পুরো অ্যাক্সেস গুগলের কাছে রয়েছে আমাদের। একদম। আমরা কতটা চলাফেরা করি, আমরা কতক্ষণ ফোন দেখি, আমাদের রিলিজিয়াস বিলিফ কি, আমাদের পলিটিক্যাল বিলিফ কি, আমরা কি ধরনের কন্টেন্ট কনজিউম করি, সেই অনুযায়ী রেকমেন্ডেশন আছে।